৫ লক্ষেরও বেশি জাতীয় স্বল্প সঞ্চয় এজেন্টদের উন্নত জীবিকা নিশ্চিত করার এবং ভারতের অর্থ বিভাগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পোস্টাল এজেন্টদের সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। ন্যাশনাল স্মল সেভিং এজেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া এর প্রথম রাজ্যে সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। হাওড়া শরৎ সদনে আয়োজিত এই সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্যের প্রায় ৮০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্বল্প সঞ্চয় এজেন্টদের বর্তমান সংকট তুলে ধরা, কমিশন হ্রাস, ডিজিটাল বঞ্চনা ও সামাজিক নিরাপত্তার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনা হয়। সরকারের কাছে সুস্পষ্ট দাবি পেশ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও এজেন্টদের প্রশিক্ষণ, ডিজিটাল উন্নয়ন ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় সম্মেলনে। সম্মেলন থেকে নবগঠিত কমিটির প্রস্তাবিত সভাপতি সিঞ্জন চ্যাটার্জি বলেন, যাতে সুষ্ঠু ও স্বাভাবিক কাজের পরিবেশ পাওয়া যায়, জীবন জীবিকা যাতে সুনিশ্চিত হয়, তার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং এই সংগঠন সেই লক্ষ্যেই কাজ করবে। তিনি আরও বলেন, ডিজিটালাইজেশনের যুগে তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। আগামীতে এজেন্টদের কাজ থাকবে কিনা এ নিয়ে রয়েছে উদ্বেগ। ডিজিটালাইজেশনের দিকে গ্রাহকরা চলে গেলে সেক্ষেত্রে গোটা দেশ জুড়ে প্রায় ৬.৫ লক্ষ এজেন্টদের কমিশন শতকরা ৫০ পয়সা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এসে যাবে। আগামী দিনে তাই একসাথে লড়াইয়ের ডাক দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজকে আমাদের সংগঠন ন্যাশনাল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া আমাদের সারা ভারতব্যাপী সংগঠন, কিন্তু এই রাজ্যের রাজ্য সম্মেলন, এটা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্য সম্মেলন। এটা আজকে 19শে এপ্রিল আমরা এই রাজ্য সম্মেলন করছি কিছু এজেন্ডা নিয়ে, যাতে আমাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আরো আন্দোলনে যেতে পারি। তার জন্যে আজকে আমাদের রাজ্য সম্মেলন। লক্ষ্য হচ্ছে যে যাতে আমরা সুস্থ স্বাভাবিক কাজের পরিবেশ পাই এবং আমাদের জীবিকা সুনিশ্চিত হয়, জীবন সুনিশ্চিত হয়। আপনারা যে কমিশন পান, আমরা যতটুকু নিশ্চয়তা আছে? এই মুহূর্তে কোনো নিশ্চয়তা নেই। আমরা একটা অনিশ্চিত জীবন কাটাচ্ছি এবং আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে আগামী দিনে আমাদের এই কাজ থাকবে কি না। অর্থাৎ লাইসেন্স যা আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্স হয়তো আমাদের বাড়িতে টাঙিয়ে রাখতে হবে, কারণ আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা যদি চলে যায় ডিজিটালাইজেশনের দিকে এবং অন্যান্য সংস্থার মতো আমাদেরকে যদি ডিজিটাল ওয়েতে সংযুক্ত না করা হয়, তাহলে এই ৬ লক্ষ ৬.৫ লক্ষ যে এজেন্ট রয়েছি আমরা সারা ভারতবর্ষে, আমাদের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। কারণ আমাদের আর কিছু তো এই বয়সে করার নেই। এই দাবি নিয়ে কোথাও অ্যাপিল করেছেন? আমরা দীর্ঘকাল ধরে এমপিদের কাছে এবং মিনিস্ট্রিতে আমরা একের পর এক দাবি জানিয়ে আসছি। আমরা গত বছর যন্তর মন্তরেও একটা বিরাট ধর্ণা সফল করেছি। এবারে আমরা আরো তীব্র আন্দোলনের দিকে যেতেই হবে আমাদের, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনার নাম? আমার নাম সিঞ্চন চ্যাটার্জি, আমি এক্স জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল। আজকে আমাদের নতুন কমিটি তৈরি হচ্ছে, দেখা যাক।